চট্টগ্রামে সরকারি খাদ্য গুদামে পাওয়া গেছে হিসেবের অতিরিক্ত চাল। এই চাল আবার বিক্রি হয় নিলামে। ডিবিসির অনুসন্ধানে দেখা গেছে সরকারি চাল নিয়ে ৯/৬-এর পেছনে রয়েছে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় ব্যক্তি ও চাল ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে মাসুদুল হকের রিপোর্ট। দেশের বিভিন্ন খাদ্য গুদামে চাল সরবরাহ করা হয় চট্টগ্রামের হালিশহর সিএসডি গুদাম থেকে। প্রতি মাসে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর রেশনের জন্য বরাদ্দ প্রায় 10,000 মেট্রিক টন চালও যায় এই গুদাম থেকে। কয়েকদিন আগে সিএসডি গুদাম থেকে ব্যক্তি মালিকানাধীন গুদামে পাচারের সময় 2 দফায় চাল ভর্তি 8টি ট্রাক আটক করে র্যাব। এ সময় দেখা যায় সরকারি হিসাবে গুদামে প্রবেশ করা চাল ও ডেলিভারি করা চালের পরিমাণের মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলো খাদ্য অধিদপ্তরের চাল, এগুলো কোনো মতেই বাইরে যাওয়ার কথা না। প্রথমে আমরা 4টি ট্রাক আটক করতে সক্ষম হই, যেগুলো সবগুলোতেই সরকারি গুদামের চাউল ছিল এবং প্রতিটি বস্তাতেই খাদ্য অধিদপ্তর সরকারি চাউল লেখা ছিল। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি আটক করা চাল সরকারি গুদামের নয়। আমাদের ওই গুদামে, যে গুদামের কথা বলা হচ্ছে, সেই সিএইচডিতে যেই পরিমাণ চাল থাকার কথা ছিল, সরকারি স্টক সম্পূর্ণ সুরক্ষিতভাবে পরিমাণগত এবং গুণগতভাবে বিদ্যমান আছে ইনশাআল্লাহ। আড়তদাররা জানিয়েছেন সরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা রেশনের যে চাল পান তা ডেলিভারি না নিয়ে বিক্রি করে দেন। পরে নিলামে তুলে বিভিন্ন আড়তদারদের কাছে বিক্রি করা হয় এ চাল। পাহাড় দোষী গেছে, এখানে বরাদ্দ দিতেছে, এই চাউলগুলো কন্ট্রাক্টরে কিনে, এগুলো আনলিগেল কিনে না, এগুলো টাকা দিয়ে কিনে। কেউ বলা যায় এগুলো গুদাম থেকে চাউল দুর্নীতি করে বাইর করছে, এগুলো সব চাউলের ডিউ আছে। চাল আটকের ঘটনায় গুদামের ব্যবস্থাপক প্রণয় চাকমা সহ এবং সহকারী ব্যবস্থাপক ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে সহকারী ব্যবস্থাপক ফখরুল আলম পলাতক রয়েছেন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।